প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল এবং আমার সঙ্গে আছেন আমি ডাক্তার লেনিন চৌধুরী। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমাদের বসার ধরন, উপস্থাপনা, দুজন উপস্থাপক একসাথে, তার মানে হচ্ছে আজকে আমাদের কোনো একটা বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ দিন। আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা এই অনুষ্ঠানটি কেমন আছেন অনুষ্ঠানটি আজকে 1000 পর্বে পা দিচ্ছে। সুতরাং আজকে আমাদের বিষয় হচ্ছে 1000 পর্বে কেমন আছেন। আমরা আজকে আমাদের এই যে পেছনের যে দিনগুলো 1000টা পর্ব করা এবং প্রতিদিনের একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করা, সেই অনুষ্ঠানটাকে নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো যে কেমন আছেন, আমরা যেভাবে করতে চেয়েছিলাম তার কতটুকু করতে পেরেছি, আপনাদের কতটুকু দিতে পারলাম, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ডক্টর কল্লোল, আমি যদ্দূর মনে করতে পারি প্রোগ্রামটার প্রথম দিনের উপস্থাপক আপনি ছিলেন, জি, এবং 1000তম পর্বে আজকেও আপনি উপস্থাপক। জি। তো প্রথম দিন থেকে এই 1000তম দিনের এই যে বিশাল পথচলা, আজকে আপনার অনুভূতি কেমন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই কারণে যে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক একটা প্রোগ্রাম যেটা প্রতিদিন হবে, হ্যাঁ, লাইভ হবে, এবং মানে এত দিন, মানে 1000টা পর্ব একসাথে হবে এবং প্রাইম টাইমে হবে। এবং আমার তো মনে হয় 1000-এর পরে আরেকটি পর্ব হলে 1001 রাত্রি, যেমন আলিফ লায়লা, তেমনি 1001 রাত্রি হয়ে যাবে কেমন আছেন, কি বলেন? অবশ্যই, কারণ হ্যাঁ, আমার মনে হয় যে আমরা গল্প করবো একই সাথে আমাদের বাকি যারা উপস্থাপক আছেন তারাও যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি তানজিয়া খানম তম্পা, গুলজার হোসেন উজ্জ্বল খুব বুদ্ধিজীবীর ভঙ্গিতে বসে আছেন। আর হচ্ছে আমি শারমিন জামানকে দেখতে পাচ্ছি এবং ডক্টর আনোয়ারুল আলম আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আপনারা সবাই। সবার সাউন্ড শুনতে পাচ্ছি না কেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা 1000তম পর্বে। তম্পার অবশ্য কিছু বলার দরকার নাই, 32টা দাঁতই বলে দিচ্ছে তম্পা কি বলতে চাচ্ছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেই বুদ্ধিজীবীর মতো চিন্তিত, কিছুটা ভাব গম্ভীর, কপালে হাত রাখা। হ্যাঁ, আমরা সবসময় আসলে আমাদের যারা গেস্ট থাকেন তাদের সাথে কথা বলি, আজকে কিন্তু হোস্টদের সাথে কথা বলতে বেশ ভালো লাগছে। কারণ আমি মাঝে মাঝে দেখেন যে আমাদের এখানে যারা আছেন প্রায় সবাই বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ। আপনি কি লক্ষ্য করেছেন আমাদের আনোয়ার হাসবে না হাসিটা থামিয়ে রাখবে, এটা নিয়ে চিন্তা করছে সে। হ্যাঁ, চাপা হাসি, মাপা হাসি, গিগলিং। হ্যাঁ, সেই তো আমার মনে হয় যে আমরা একটু আমাদের যারা বাকি উপস্থাপক যারা যুক্ত হয়েছেন, আমাদের সহকর্মী, তাদের কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি শুরু করি গুলজারকে দিয়ে, আপনি কি একটু বলবেন যে আপনি কিভাবে এই প্রোগ্রামে যুক্ত হলেন এবং তারপরে আপনার এই পথ চলাটা কেমন লাগলো এই 1000 পর্বে? আচ্ছা, আমি এই প্রোগ্রামে যুক্ত হয়েছি, আসলে আমি প্রথমে গিয়েছিলাম অতিথি হিসেবে, এবং আমাকে অতিথি হিসেবে ডাকেন আমির আল রশিদ ভাই। তারপরে সেখানে অতিথি হিসেবে যাওয়ার পরে আমি একটি পর্ব করার পরে আমার কাছে টোটাল টিভি চ্যানেলটা খুব ভালো লেগেছে। আমির আল রশিদ ভাই এবং সেদিন উপস্থাপক ছিল সায়েম, প্রথম আমি যে পর্বটা করি সেটি, পুরো টিভি চ্যানেলটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি সায়েম আমাকে বলছিল যে ফজল ভাই, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন, আপনি তো উপস্থাপনাও করতে পারেন। আমি বললাম যে আমি তো আসলে টেলিভিশনে বিটিভিতে কয়েকটি উপস্থাপনা করেছি এবং আরো কয়েকটি প্রাইভেট চ্যানেলে আমি বিচ্ছিন্নভাবে উপস্থাপনা করেছি, কিন্তু নিয়মিত করা হয়ে ওঠেনি ওভাবে আমার। আমি বেশ কিছু অনুষ্ঠানে আমি মানে আলাদাভাবে উপস্থাপনা করেছি, নিয়মিত কোনো অনুষ্ঠানে করা হয়নি। তো যাই হোক, এরপরে বললো যে আপনার আগ্রহ আছে। হ্যাঁ, আমার আগ্রহ আছে। এরপরে তো আমি রশিদ ভাইয়ের কাছে কথা বললাম, তোমাকেও বললাম যে আমার আগ্রহ আছে, যদি তোমাদের এখানে কাজ করার সুযোগ থাকে তাহলে আমি করতে চাই। তখন কিছুদিন পরে আমির আল রশিদ ভাই নিজে থেকে আমাকে আবার নক করলেন যে আমাদের একজন উপস্থাপক লাগবে, আপনি শুরু করেন। তো কোনো রকম স্ক্রিন টেস্ট ছাড়াই উনি সরাসরি আমাকে একটা পর্ব দিয়ে দিল, বললো যে ও পর্ব থেকে আপনি শুরু করেন। তো এই চললো আর কি। তো আমার কাছে এটা একটা খুব এক্সেলেন্ট জার্নি, কারণ আমি আমার অভিজ্ঞতা উপস্থাপক হিসেবে খুব বেশি নয়। আমি যদিও কাজ করেছি, অনেকদিন ধরেই করছি, কিন্তু ওই যে বললাম বিচ্ছিন্নভাবে, খুব এইভাবে কোনো চ্যানেলের সাথে টানা কাজ করা হয়নি। তো
তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এখানে কাজ করার বিষয়টা অন্য অনেক চ্যানেল থেকে আলাদা, একটা স্বাধীনতা আছে। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করা হচ্ছে। আমরা প্রায় 45 মিনিট 50 মিনিট কথা বলি একটি বিষয় নিয়ে, প্রাইম টাইমে কথা বলি, এবং আমাদের অতিথি নির্বাচন, বিষয় নির্বাচন সবকিছুতে আমরা উপস্থাপকরাও সম্পৃক্ত থাকি। এই যে আমাদের চিন্তারও একটা প্রতিফলন ঘটানোর সুযোগ থাকে যে আমি এই বিষয়টা নিয়ে আজকে করতে চাই। আমি দেখেছি যে সবাই অনেক সুন্দর সুন্দর কিছু কিছু বিষয় নিয়ে এসছে, যেগুলো আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে যে বিষয়গুলো নিয়ে কথাই বলা হয় না। আমি লেলিন ভাইকে দেখেছি একটি পর্বেতে তিনি নিয়ে এসছেন আমাদের এই যে জেন্ডার ইস্যুতে, ট্রান্সজেন্ডার করার যে সার্জারিটা, জেন্ডার ডিফারেন্সের সার্জারিটা যেটা, সেটা নিয়ে কথা বলার জন্য একটা পর্ব হয়েছে, যেটা আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু, এবং আমাদের দেশে আর কোনো টিভি চ্যানেলে কিন্তু এগুলো নিয়ে কথা হয়নি। তারপরে এরকম আরো বেশ কিছু ইস্যু নিয়ে তোমার কয়েকটা পর্ব ছিল, যেগুলো মনে হচ্ছে হাসান শাহের কল্লোল কয়েকটা পর্ব ছিল, সেগুলোতে আমরা দেখেছি যে খুবই ভিন্ন ভিন্ন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে বিষয়গুলো গতানুগতিক টিভি চ্যানেলে সাধারণত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ পাই না বা বলা হয়ে ওঠে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানটার যে ফরম্যাট, যে আমরা খুব একটা ইনফর্মাল আলাপ করি, গল্প করি, এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যারা দর্শক, যারা তাদের কাছ থেকে আমি বুঝেছি যে তারা এই ব্যাপারটা খুব বেশ উপভোগ করে। তাদের কাছে মনে হয় এটা আমাদের একটু যদি আপনাকে থামাই, একটু আমি থামাই, কারণ হচ্ছে আমাদের একজন দর্শক আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিয়েছেন, তার ফোনটা একটু নেই। হ্যালো, সন্ধ্যা, আজকের এই চমৎকার একটা অনুষ্ঠান, মানে এত ভাল লাগছে। সবাইকে অজস্র শুভেচ্ছা। আমি 1000তম পর্বের প্রত্যেকটাই দেখেছি। যদি রাতের 10টাটা না দেখতে পেরেছি, কোনো কারণে মিস হয়েছে, তো পরের দিন 1টার সময় আমি টেলিভিশনের সামনে বসে থেকেছি। 1000তম পর্বে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, উপকার পেয়েছি, এবং আমি অনেকবারই অনেক অনুষ্ঠানে প্রশ্ন করেছি। সবাইকে আবারও অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আবার এরকম একটা অনুষ্ঠান নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকুক, অনন্তকালই বলতে পারি চাই আর কি। যতদিন আমি বেঁচে আছি আমি যেন এরকম একটা অনুষ্ঠান দেখে যেতে পারি। সবাইকে আবারও শুভেচ্ছা। হ্যাঁ, আপনার এই শুভেচ্ছা বাণী কিন্তু আমাদেরকে একদিকে যেমন উজ্জীবিত করছে, উদ্দীপ্ত করছে, এবং সামনের দিনগুলিতে আরও বেশি কল্যাণমূলক, মানুষের কাজে লাগে এমন কোন প্রোগ্রাম করার জন্য আমাদের উৎসাহকে আরও বাড়াবে। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল। ভালো থাকুন এবং ভালো থাকুন। এবং আপনি কিন্তু আমাদের একটি অংশ, কারণ হচ্ছে দেখেন যে আমরা যখন প্রোগ্রাম করি, মনে করেন যে যদি কেউ শ্রোতা না থাকে, তাহলে কিন্তু গায়ক যত ভালো গানই গাক না কেন, তাতে কিন্তু লাভ নেই। ঠিক একই রকম আমরা যে প্রোগ্রামগুলো করি, সেই প্রোগ্রামগুলো যে আমাদের দর্শকরাই কিন্তু এই অনুষ্ঠানগুলোর প্রাণ। আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পেরেছি এবং 1000 পর্ব পার করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা নিরন্তর আমাদের পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আমি আবার একটু ফিরে আসি গুলজার হোসেন উজ্জ্বল, আপনি বলছিলেন যে আপনার যাত্রা। হ্যাঁ, তো এই যাত্রার বিষয়টা তো ওইটাই যে তারপরে তো আমরা শুরু করলাম। শুরুর পরে যেটা বলছিলাম যে আমাদের এখন যেরকম একজন দর্শক চমৎকার ভাবে আমাদেরকে একটা গ্রিটিংস দিলেন, আমাদেরকে প্রশংসা করলেন, অনুষ্ঠানটির কথা বললেন। তো এরকম আমার যারা শুভানুধ্যায়ী বন্ধু, যারা আমাদের অনুষ্ঠানটি দেখে, তারা কিন্তু আমাকে বলেছে যে অনুষ্ঠানটি ভালো লাগে এবং তারা এটা উপভোগ করেন। আর আরেকটি বিষয় যেটা আমরা বলছিলাম যে এই যে আমরা একটু ইনফর্মাল ওয়েতে, আনস্ক্রিপ্টেড এবং একটু সময় নিয়ে পুরো বিষয়টাকে ডিসকাস করি, কথা বলি, এই বিষয়টা অনেকেই পছন্দ করেন। এবং এখন আসলে আমাদের এন্টারটেনমেন্ট দুনিয়াতে, এন্টারটেনমেন্ট মিডিয়াতে, আমাদের দেশে কিন্তু আমরা দেখেছি বা বাইরেও আমরা দেখেছি যে এখন কিন্তু প্রোগ্রামের যে এডিটেড প্রোগ্রাম, ফর্মাল প্রোগ্রাম, তার থেকে ইনফর্মাল প্রোগ্রাম এবং ইনফরমেটিভ প্রোগ্রাম, এগুলোর প্রতি মানুষের আগ্রহ দিনকে দিন বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে যে নেক্সাস টেলিভিশন সময় এই চাহিদাটা কি ধরতে পেরেছে এবং সেভাবেই অনুষ্ঠানটি এগিয়ে চলছে। নিশ্চয়ই আমাদেরও হয়তো কোনো সীমাবদ্ধতা আছে, সেটিও যেন দর্শকরা আমাদেরকে যদি ধরিয়ে দেন, তাহলে আমি নিজেদেরকে আরো ভালো করব। জি, অনেক ধন্যবাদ। আমরা গল্পে ফিরব, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সবার প্রিয় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার যুক্ত হয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক এবং এমিরেটাস অধ্যাপক।
আব্দুল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আমাদের অনেকগুলো পর্বে অংশগ্রহণ করেছেন, আমাদের বিশেষ পর্বে, ঈদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা আপনার কাছে কি মনে হয়েছে, যে কেমন অন্যান্য স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামের চেয়ে কোন জায়গাটা আলাদা? না, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সময় তো বেশ কয়েকজন বিশেষ ব্যক্তি দেখতে পাচ্ছি, তার থেকে থাকতে পারে আমি খুব আনন্দিত। হ্যাঁ, আমি বেশ কিছু প্রোগ্রাম তো আপনাদের নেক্সাস টিভিতে গেছি। আমি শুরুতেই নেক্সাস টিভির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি। যেহেতু নেক্সাস টিভিতে আমি যাই, অনেকবারই গেছি, অনেকগুলো অনুষ্ঠান করছি। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটাই তো ডাক্তার হিসেবে আমার কাছে এটাই আমার জন্য দরকার ছিল, বা এটা আমি করছি, এবং বিভিন্ন অনুষ্ঠান আমার মনে হয় যে অত্যন্ত সুন্দর। আমি শুরু থেকে মধ্যে জড়িত ছিলাম। যে প্রেজেন্টার, যিনি উপস্থাপক, উনি কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করতেন, আমাকে ভালো ভালো প্রশ্ন করতেন, আমিও চেষ্টা করতাম, এবং এগুলো খুব চেষ্টা করতে, খুব প্রশ্নও সুন্দর ছিল, ইজি ছিল। আমি চেষ্টা করতাম যেন সাধারণ মানুষ, জনগণ যাতে জনগণের কাছে যাতে গ্রহণযোগ্যতা হয়, এটাই কিন্তু আমার টার্গেট ছিল। তা আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে এটা ঠিক যে আমি একাই থাকতাম, এবং আমি খুব এনজয় করতাম। প্রোগ্রাম যদি বলেন মানের দিক থেকে কিন্তু অত্যন্ত সুন্দর, যথেষ্ট ভালো। আমি মনে করি যে নেক্সাস টিভি ইতিমধ্যেই তাদের তো এখন তো শৈশব পাস করে বোধহয় কৈশোরে পা দিয়েছে, তো ইতিমধ্যে এই প্রোগ্রামটা কিন্তু জনপ্রিয়তা অর্জন করছে অনেক দর্শক দেখে। বিশেষ করে আমি যখন অনুষ্ঠান করতাম, বাইরে আস্তে আস্তে অনেক টেলিফোন আসতো, তারা দেখলো, কমেন্ট করতো, ভালো লাগছে, সুন্দর হয়েছে, এই হয়েছে, এরকম তারা উপকৃত হয়েছে, এগুলোও বলছে। এবং বিভিন্ন সময় আপনি জানেন যে করোনার সময় আমি অনেক কথাবার্তা বলছি, তারপরে ডেঙ্গুতে কয়েকদিন আগেও আমি একটা অনুষ্ঠান করলাম, এটাও কিন্তু অনেকেই খুব প্রশংসা করছে এবং বলছে যে খুব কনস্ট্রাকটিভ যুক্তি তর্ক দিয়ে আমি বলানোর চেষ্টা করছি। তাতে আমি মনে করি যে জনগণ কিন্তু উপকৃত হচ্ছে। আমাদের টার্গেট, আমারও টার্গেট একটাই, আমরা যা বলি মানুষের জন্য, জনগণের জন্য, দেশের মানুষ যাতে উপকৃত হয়, গ্রহণযোগ্যতা পায়, এটাই কিন্তু আমার টার্গেট। আমি মনে করি, জানি না কতটুকু আমি করতে পেরেছি, তবে আমাকে যারা দেখছেন, যারা দর্শক, এর বিচারের ভার কিন্তু আমি তাদের উপরে দিচ্ছি। তবে নেক্সাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই সুন্দর অনুষ্ঠান তারা উপহার দিচ্ছেন, এবং অনেকেই আমার সামনে যারা আমি যাদেরকে দেখি, সবাই কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত, সবাই যার যার অনুভূতি ব্যক্ত করবেন। আমি অত্যন্ত আনন্দিত, খুশি, এবং তাদের অব্যাহত রাখুক। জি, আপনি আমাদের ধন্যবাদ জানাচ্ছেন। তারও চেয়ে ভালো হয় যদি সামনের দিনগুলিতে আমাদের অনুষ্ঠানটি কেমন করলে আরও বেশি জনকল্যাণমূলক এবং জনবান্ধব হবে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। আমার এমনি ব্যক্তিগত টার্গেট যেটা আমার, সেটা হলো আপনাদের আরো নতুন নতুন কিছু টপিক হয়তো কালেক্ট করা দরকার। যেহেতু আমি ডাক্তার হিসেবে স্বাস্থ্যের বিষয়টা আমি আমার লাইনে এইটুকু জোর দিতে পারি, তবে আমি স্বাস্থ্যের বারেও অনেক সময় অন্য কথাও বলতে চাই বা বলতে পারি ইচ্ছা করলে। এখন ব্যক্তিগতভাবে আমার জন্য যেটা মনে হয়, স্বাস্থ্যের যত রকমের আছে, শুধু ওই যে কমন যে প্রবলেমগুলা সাধারণ মানুষের জন্য, খুব যাতে মানুষ বুঝে, মানুষ স্বাস্থ্য সচেতন হয়, বিশেষ করে বিভিন্ন রোগের প্রতিকার, প্রতিরোধ, এই সম্বন্ধে যেন জনগণ সচেষ্ট হয়, সচেতন থাকে। আরেকটা হলো যে এখন ধরেন অসুখের মধ্যে বিভিন্ন রোগ তো, যে নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা রোগ ধরে ধরে বিভিন্ন সময় যদি আলাপ করা যায়, আমার মনে হয় জনগণের জন্য এটা বোধহয় সবচেয়ে গ্রহণযোগ্যতা হবে বলে আমার বিশ্বাস হয়। স্যার, অনেক ধন্যবাদ। আপনি যে রাত্রে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং শুভেচ্ছা বাণী দিলেন। আপনার যদি সময় থাকে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে এসে আমাদের সঙ্গে ডক্টর লায়লা আরজমান বানু ম্যাডাম, অধ্যাপক ABM জামাল স্যার, ওনারাও যুক্ত হয়েছেন। আমরা ওনাদের সবার বক্তব্যটা একটু শুনতে চাই, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা হাজার পর্বে কেমন আছেন এই অনুষ্ঠানে আছি। ফিরে এসে আপনাদেরকে পাবো আশা করি। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা কথা বলছি হাজার পর্বে কেমন আছেন এই অনুষ্ঠানে। এক পা দুপা করে কেমন আছেন অনুষ্ঠানটি আজ হাজারতম পর্বে পা দিয়েছে, এবং এই দিনে অনেক বিশিষ্ট চিকিৎসকবর্গ আমাদের সাথে রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও আমাদেরকে শুভকামনা জানাবেন। তো এই পর্বে এ সময়ে আমি কথা বলছি আমাদের খুব প্রিয় একজন মানুষ, অধ্যাপক ডক্টর লায়লা আরজুমান বানু। তিনি সাবেক সভাপতি OJSB এবং
দেশের খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তো আপনি কেমন আছেন প্রফেসর বানু? ধন্যবাদ ডক্টর লেলিন। আমার খুব খুশি লাগছে এবং আমি আসলে অত্যন্ত আনন্দিত বলবো যে নেক্সাস টেলিভিশন আজকে 1000তম পর্ব। প্রথমে যখন আমি আমন্ত্রণ পাই, প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম, তো একটু অবাক হয়েছিলাম যে এত রাতে কি ধরনের অনুষ্ঠান হবে, কিভাবে। কিন্তু আমি বেশ কয়েকবার গিয়েছি। পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং সত্যি কথা বলতে কি যে সঞ্চালক যে প্রশ্নগুলো করেন এবং সেগুলো আসলে খুবই বুদ্ধিদীপ্ত এবং রেলিভেন্ট, যেগুলো আর কি। আমরা মা বাচ্চা নিয়ে সবসময় আমরা থাকি এবং কিসে মায়ের ভালো হবে, বাচ্চার ভালো হবে, তাই চিন্তা ভাবনা করি। এবং মাঝে মাঝে এই সমস্যা বা এই ধরনের এই যে জিনিসপত্রগুলো কিন্তু আমাদের আলোচনায় উঠে এসছে। তো এটা অত্যন্ত একটা খুব ভালো ব্যাপার আমি বলবো, যে আমাদের আজকাল মানুষ বা মেয়েরা আজকাল অনেক সচেতন। তারা ইন্টারনেট পড়ে, টেলিভিশন দেখে, খবরের কাগজ পড়ে, বেশিরভাগই আমি বলছি অনেক সচেতন। তো তারা যখন একটা কিছু শুনতে চায় বা শুনে, তখন তারা মনে করে যে না, এটা বোধহয় সত্যি। তো কাজেই আমি একটু আগে আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে সচেতনতার কিন্তু কোনো মানে বিকল্প নেই। যে কোনো রোগ আমরা বলি না কেন বা যে কোনো পরিস্থিতি, যে সচেতন আমাদের হতেই হবে। বিশেষ করে আমরা যেগুলো বেশি আলোচনা করেছি, যেমন একটা কিশোরী মেয়ের নানান ধরনের সমস্যা থাকে, তার মধ্যে আজকাল পিসিও কথাটা প্রায় এসছে, পলিসিস্টিক ওভারি। এটা সম্পূর্ণ সচেতনতার একটা ব্যাপার। যদি প্রথম থেকে সে সচেতন হয়, তার মা সচেতন হয়, পরিবার সচেতন হয়, তাহলে কিন্তু এই রোগের প্রকোপ থাকবেও না, আর দেখা যাবে যে তার এই রোগটা হচ্ছেও না। এবং তার এই রোগের যে ভবিষ্যতে যে জটিলতাগুলো, যেমন সে অত্যন্ত মোটা হয়ে যাচ্ছে বা তার বন্ধ্যাত্ব হচ্ছে, এমনকি তার জরায়ুর ক্যান্সারও হতে পারে, এইসব সমস্যা থেকে সে মুক্তি পাবে। সে এই ধরনের আমাদের নানা ধরনের, আমরা গর্ভবতীর সময় রোগী কেমন থাকবে, কি খেতে পারবে এবং সে কিভাবে চলাফেরা করবে, এই ধরনের অনেক আলোচনা আমরা করেছি। তা আমি আশা করবো যে আমাদের মায়েরা এবং আমাদের যে মেয়েরা অনেক এগিয়ে গেছে। খুব ভালো লাগে যখন দেখি যে আমাদের মেয়েরাই, যে সেদিন কালকে পেপারে পড়লাম যে রোবোটিক্স প্রথম হয়েছে। তো এই ধরনের যে অগ্রগতি মেয়েদের জন্য, তো সেটার জন্য কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠানটা অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে। আর এটা আমার মনে হয় যে আহ ঠিকভাবে আমার মনে হয় এটা চলা উচিত, এবং এটা আহ থেমে না থেকে আমার মনে হয় আমরা আরো ভাবনা চিন্তা করব কিভাবে আমরা এগোবো, যাতে আমাদের মায়েরা এবং মেয়েরা, আমাদের দেশের জনগণ, শুধু মা মেয়ে বলছি কেন, সবাই যেন এটাতে সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা সেভাবে চলতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার ABM জামাল। তিনি সাবেক অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, একই সঙ্গে তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের বর্তমানে সেক্রেটারি হিসেবে কাজ করছেন। আমাদের অনুষ্ঠানে কিন্তু উনি বেশ কয়েকবার এসেছেন। আমি একটু জামাল স্যারের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল দুটো বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন। আপনি যদি আপনার অনুভূতিটা বলেন যে এই যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা কিভাবে বৃদ্ধি করা যায়, বিভিন্ন ধরনের স্বাস্থ্যের সমস্যাগুলো, স্বাস্থ্য শিক্ষার সমস্যাগুলো, ট্রেনিংয়ের সমস্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই নেক্সাস টেলিভিশনকে, যে কেমন আছেন অনুষ্ঠানের। আজকে আমি বলবো যে 1000 দুয়ার উন্মোচন হলো, তো এটা একটা নতুন মাইল ফলক। এই মাইল ফলক আরো বেশি ভবিষ্যতে আরো নতুন নতুন মাইল ফলকের সাথে যুক্ত হবে, এটা আমাদের কামনা। আমি মূলত নেক্সাস টেলিভিশনে এই অনুষ্ঠানে যতগুলো যোগ দিয়েছি, বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু সরাসরি রোগ সম্বন্ধে কোনো কথা বলার বাইরে আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা, তার নানা সীমাবদ্ধতা, করণীয়, এই ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা করেছি। এবং আমরা বোধহয় বেশ কয়েকটা অনুষ্ঠানে আমাদের বিদেশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথেও যুক্ত হয়েছি একই সাথে। এবং এটা আমি মনে করি যে এই যে ভিন্নতা, এই যে নানামুখী প্রবণতা, এটাই কিন্তু আসলে এই অনুষ্ঠানের জনপ্রিয়তার মূল কারণ। এবং এই জনপ্রিয়তা তারা ধরে রাখবেন নানা ধর্মী অনুষ্ঠান করে, নানান রকম মানুষকে তারা সম্পৃক্ত করবেন এবং সত্যিকার অর্থে দর্শকদের চাহিদা পূরণ করার জন্য যা যা করণীয় সে কাজগুলো তারা করে যাবেন, এটি আমার কামনা। তো সবার প্রতি শুভকামনা রইল। নেক্সাস টেলিভিশন আরো নতুন নতুন এরকম অনুষ্ঠান যোগ করুক,
নেক্সাস টেলিভিশন আরো জনপ্রিয় হয়ে উঠুক বাংলাদেশের দর্শকদের মাঝে, এই কামনা করে আমি আমার ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, এই রাতে আপনি যুক্ত হয়েছেন আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন খুলনা থেকে, আমরা একটু যদি হ্যালো জি আপনার পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনি। জি, ওই যে আপনাদের অনুষ্ঠানটা আমি প্রতিদিন ঠিক খুবই ভালো লাগে। আমি একবার না, আমি পারলে যখন আবার পুনঃপ্রচার করে তখনও দেখি, অনেক ভালো লাগে। আপনার কোন কোন পর্বগুলো বেশি ভালো লেগেছে? আমার সব মানে কি আপনাদের যত এই যে কালকে যেরকম আপনারা একটা মানে বীমার কথা বলছেন, ডাক্তারদের মানে কি পেশেন্টের হসপিটালে বীমা করার জন্য, হ্যাঁ স্বাস্থ্য বীমা, এইটা খুব ভালো লাগছে। আর আপনার উপস্থাপনা, তারপরে এই যে লেলিন ওনার, এইটা আমার খুবই ভালো লাগে। লেনিন ভাইকে প্রশংসা করছে। লেনিন ভাই যদি লেনিন ভাই লাজুক হাসি আসছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং অসীম কৃতজ্ঞতাও প্রকাশ করছি। একটি বিষয়, সেটি হলো যে আপনার এই ছোট্ট কথাগুলো আমাদের জন্য অনন্ত অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি তম্পার কাছে, আমাদের সবচেয়ে হাস্যময়ী এবং আমাদের সবচেয়ে কনিষ্ঠ উপস্থাপক, কি বলেন করলেন, তাই তো? এবং আমরা তম্পার পরিচয় পাই তার বিকশিত দন্তরাজি এবং কাজ ভাঙা হাসির শব্দে, তাই তো? তো তম্পা, তানজিয়া খানম তম্পা, আপনার অভিজ্ঞতা বলুন, কেমন লাগলো এই পথ চলায়? ধন্যবাদ আদিলিন ভাই। প্রথমে আসলে নেক্সাস টেলিভিশন কেমন আছেন অনুষ্ঠানকে 1000তম জন্মদিনে অনেক 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 শুভেচ্ছা, এবং সেই সাথে অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা কল্লোল ভাই, লিন ভাই, শারমিন, আনোয়ার ভাই আছে, আমার গুলজার ভাই আছে আমারই ডিপার্টমেন্টে, আর যারা যে আব্দুল্লাহ স্যার, তারপরে লালা বানু ম্যাডাম, যদিও লালা বানু ম্যাডাম সাথে দেখা হয়, ল্যাবেতেই আছেন আমি, আমাদের বিসিপিএস স্যার। আসলে এরকম আমার কিছু অভিজ্ঞতা, আসলে আমার মনে হয়েছে যে নেক্সাস টেলিভিশনে এই উপস্থাপনাটা দিয়ে, এই অনুষ্ঠানটা দিয়ে আমি আসলে অনেক বড় বড় স্যার, অনেক অনেক ম্যাডামদের সাথে আসলে কথা বলার সুযোগ পেয়েছি, যেটা আসলে একসময় আমার কাছে স্বপ্ন ছিল। আমার কাছে মনে হতো আচ্ছা কিভাবে এই স্যারের সাথে কথা বলা যায়, হয়তো বা কিভাবে ম্যাডামের সাথে কথা বলা যায়, কিভাবে তার সাথে হাসা যায়, কিভাবে তার সাথে গল্প করা যায়, এই ব্যাপারগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। এই ব্যাপারটা ফার্স্ট আমি খুব এনজয় করি। আর 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে আসলে রোগীদের আমরা খুব কাছাকাছি চলে গেছি, কিন্তু যখন চেম্বারে রোগীরা আসে, যখন দেখানোর পর বলে ম্যাডাম আপনাকে কিন্তু টিভিতে দেখছি, খুব ভালো লাগবে, এই প্রোগ্রামটা খুব ভালো লাগবে, অথবা আপনি এরকম গর্ভপাত নিয়ে কথা বলছেন, অথবা মাসিক নিয়ে কথা বলছেন, কল্লোল স্যারের এই প্রোগ্রামটা ভালো হয়েছে, লেলিন স্যারের এই প্রোগ্রামটা ভালো হয়েছে, মানে সবাইকে নিয়েই কিন্তু আমাদের রোগীরা কথা বলে, এবং যেটা বোঝা যায় আসলে মানুষ কেমন আছে অনুষ্ঠানটা দেখে। আর আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজ সরল আর সিম্পল, তারা সহজ সরল সিম্পল কথাবার্তা খুব পছন্দ করে। আর ইন নেক্সাস টেলিভিশনে আমরা কিন্তু আসলে কোনো স্ক্রিপ্ট ধরে কথা বলি না, কোনো প্রশ্ন সাজিয়েও নিয়ে আসি না, আর কিভাবে কথা বলবো সেটা কিন্তু আমরা আগে জানি না। যখন বলে যে 1 2 3 4 কিউ, আমরা তখন কথা বলা শুরু করে দিই। তো এটা একেবারেই তৎক্ষণাৎ প্রশ্নগুলো চলে আসে, এবং আমাদের সাথে যিনি থাকেন বড় বড় স্যার ম্যাডাম যারা আছেন, বিখ্যাত স্যার ম্যাডাম, লাইলা আঞ্জুমান বানু ম্যাডাম, আব্দুল্লাহ স্যার, এনারা যখন থাকেন তখন আসলে তারা সেই সব প্রশ্নের উত্তর এত চমৎকার ভাবে দেন, সবকিছু মিলিয়ে আসলে পুরো অনুষ্ঠানটাই খুব উপভোগ্য হয়। তো আমার মনে আছে আমার রক্তরোগের ডাক্তার, এবং তিনি খুবই প্রখ্যাত, খুবই বিখ্যাত সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে তার নাম। তো তিনি সেদিন প্রোগ্রামের মধ্যে আমার সাথে কথা বলছেন এবং বলতে বলতে বলছেন যে আজকে তম্পা আমাদের প্রফের ভাইবা নিচ্ছে। তো এই যে ছোট ছোট খুনসুটি গুলো হয়তো বা এই প্রোগ্রামটা না করলে স্যার ম্যাডামদের সাথে ছোট ছোট গল্পগুলো হয়তো বা হতো না। এই জন্য নেক্সাস টেলিভিশনকে অনেক 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 ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ যারা নেক্সাস টেলিভিশনের সাথে ছিলেন, আছেন, থাকবেন। আশা করছি আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে নেক্সাস টেলিভিশনে কেমন আছেন অনুষ্ঠানের সাথে আপনারা আরো আগামী 2000, 3000, 4000 বছর থাকবেন। জি, অনেক ধন্যবাদ তম্পা, খুব সুন্দর করে আপনি বলেছেন। আরেকটা বিষয় আমি কিন্তু আমার দর্শকদের একটু মনে করে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান যেখানে আসলে
অনলাইনে বা জুমের মাধ্যমে আমাদের রুগীরা সরাসরি কিন্তু যুক্ত হতে পারেন, তার নিজের সমস্যা নেই। মানে একটা তো টেলিফোনে যুক্ত হতেই পারেন, এমনকি ভিজুয়ালিও যুক্ত হতে পারেন, এবং অনেক রুগী কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এরকম সরাসরিও যুক্ত হয়েছে, গিয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন, সেটা আছে। আমি এবার একটু ডক্টর শারমিন জামান আপনার কাছে আসতে, সেটা হচ্ছে যে এই যে দর্শকদের সংযুক্ততা, এটা আপনি অনুষ্ঠানের বাইরে কেমন অনুভব করেন? মানে আপনার কাছে কি মনে হয় যে দর্শকরা দেখছেন, সেটা কি আপনি বুঝতে পারেন কিনা? অসংখ্য ধন্যবাদ কলল ভাই আপনাকে। প্রথমে একটু শুভেচ্ছা জানাই আমার নেক্সাস টেলিভিশনের কেমন আছেন পরিবারকে। আসলে কেমন আছেন এই যে আমরা 6 জন আমরা উপস্থাপক আছি, তার সাথে আমরা যত স্যার ম্যাডামরা যাদের সাথে আমরা আসলে অনুষ্ঠান করেছি, এবং এই ক্যামেরার পিছনে যারা কাজ করে, যতজন প্রডিউসার আছেন, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে এতটা পথ চলার ক্ষেত্রে তারা অনেক বেশি সাহায্য করছে। আসলে এই পথ চলাটা তাদের ছাড়া কখনো আসলে সম্ভব ছিল না। আর যে প্রশ্নটা করলেন কলল ভাই যে আসলে আমরা এই অনুষ্ঠানটা বাইরে কত, এটা সবচাইতে বেশি বুঝি আমি হচ্ছে আমার চেম্বারে, যেখানে হচ্ছে বাইরে থেকে যে আমার রোগীরা আসেন, তারা কিন্তু প্রতিনিয়ত এসে বলেন যে ম্যাম আপনার ওই অনুষ্ঠানটা দেখলাম, এই প্রশ্নগুলো খুব ভালো ছিল, এই টপিকটা খুব ভালো ছিল। যেমন লেলিন ভাইয়ের প্রোগ্রামগুলো, তম্পার প্রোগ্রামগুলো সবাই কিন্তু খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে যে এখান থেকে কিছু কিন্তু আলাদা করে কিছু প্রশ্ন করা হয়, কিছু ডিসকাশন করা হয়। এই বিষয়গুলো খুব সহজভাবে কিন্তু দর্শকরা বুঝতে চায়, জানতে চায়। আমরা প্রত্যেকটা ডিজিজ নিয়ে কথা বলি আমাদের অনুষ্ঠানে, যেই ডিজিজ গুলো দেখা যায় অনেক সময় আমার দর্শকরা কিন্তু সহজভাবে বুঝতে পারে না। আমরা আমাদের কেমন আছেন অনুষ্ঠানের মাধ্যমে যে এতটা সময় ধরে ছোট একটা জিনিসকে যত সহজভাবে বিশ্লেষণ করে ছোট ছোট ভাগে ভাগ করে করে যেভাবে আমরা বুঝিয়ে দেই, আমার মনে হয় দর্শকরা খুব বেশি এটাতে উপকৃত হন। আর যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, দর্শকরা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন এবং তারা প্রশ্ন করতে পারেন, জানতে পারেন যে আসলে তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে কিভাবে কি করলে তারা আসলে সহজভাবে নিরাময় করতে পারবেন। আর তাছাড়া আমি কিছু প্রোগ্রাম আলাদা করে করি, যেখানে হচ্ছে রোগীর সাথে সরাসরি ইন্টারাকশন করা যায়, তাদের ডিজিজ গুলো আমরা ছবি আকারে, তার আগে কি সমস্যা ছিল, পরে কি সমস্যা হলো, কতটুকু তারা ইমপ্রুভমেন্ট হলো, এই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলা হয়, যেটা আমার মনে হয় দর্শকরা যে কোনো ডিজিজ সম্পর্কে খুব সহজে কিন্তু বুঝতে পারে। এবং এইটা যে শুধু চেম্বারে বলে তা কিন্তু না। আমি যখন রাস্তায় বা কোনো শপিং মলে বা কোথাও যদি হঠাৎ করে কারোর সাথে দেখা হয়, তারা কিন্তু জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনি না এই অনুষ্ঠানটা করেন, ওখানে তো দেখেছিলাম। এই জিনিসগুলো খুব বেশি এখন উপভোগ করি আসলে, যে না সবাই দেখছেন, জানছেন। আর কেমন আছেন অনুষ্ঠানটা আসলে এই যে সময়টা আসলে করা হয় যে রাত 10টার পরে, এই সময়টা আমার মনে হয় দর্শকদের জন্য খুব সুন্দর একটা সময়, যে সময়টা অফিস যারা যাচ্ছেন তারাও বাসায় এসে একটু রিফ্রেশ হয়ে কিন্তু বসতে পারেন, তারা দেখতে পারেন এবং তারা কিন্তু বুঝতে পারেন যে আসলে রিল্যাক্স হয়ে যে একটা জিনিসকে জানা বা বোঝার যে ব্যাপারটা, সেই জায়গাটায় আসলে অনেক ধন্যবাদ। 1000 বছর আসলে খুব কম একটা পর্ব মনে হচ্ছে, কিন্তু আমরা আরো বেশি পর্ব করতে চাই এবং দর্শকদের সাথে রাখতে চাই সবসময়। এজন্য দর্শকদেরও অনুরোধ করবো যে আপনারা সবসময় আমাদের সাথে আছেন এবং থাকবেন, এবং ভবিষ্যতে আমাদের আরো বেশি প্রশ্ন করবেন আমাদের অনুষ্ঠানগুলোতে, যেভাবে আপনারা বুঝতে পারেন, যে জিনিসগুলো জানতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে অথবা জুম আইডিতে গিয়ে বা ফেসবুকের পাতায় গিয়ে কিন্তু আপনারাও আজকের দিনে আমাদের শুভেচ্ছা জানাতে পারেন। আমাদের জীবনে প্রতিদিন অনেক মন্দ ঘটনা ঘটে, কিন্তু ভালো লাগার মতো, ভালো থাকার মতো অনেক ঘটনা ঘটে, এবং আমরা চাইবো আজকের দিনটা কোনো মন্দ নয়, শুধু ভালো, সুন্দর এবং কল্যাণের কথা আমরা বলবো। আমরা যাচ্ছি ডক্টর মোহাম্মদ আসাদুজ্জোহা, আপনাকে সুস্বাগত জানাচ্ছি, এবং আজকের এই দিনে আপনি শুভেচ্ছার সাথে আমাদের আগামী দিনের পথ চলার জন্য কি কি সুপরামর্শ দিতে আগ্রহী? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি নেক্সাস টেলিভিশনের পর্দায় নিয়মিত এই যে 1000তম পর্বের প্রচার হচ্ছে, কেমন আছেন, এর পিছনে যারা আছেন সবাইকেই এই জন্যই জানাই, যেমন অন্যান্য টিভি বা বিভিন্ন চ্যানেলের
মানসিক স্বাস্থ্য ভালো করতে যেমন বিনোদনমূলক অনুষ্ঠানের খুব বেশি জরুরি, তেমনি আমাদের দেহ বা শরীরকে ভালো রাখতে এই ধরনের হেলথ রিলেটেড প্রোগ্রাম আসলে খুবই কার্যকর বলে আমরা মনে করি। যেমন হয়তো অনেক চ্যানেলে আমরা দেখি যে পিক আওয়ার বলতে যেটা বোঝায়, টিকটকের শারমিন যেটা উল্লেখ করছিলেন যে রাত 10টা থেকে 11টা, এই টাইমটাতে কিন্তু অনেক জায়গায় আমরা হেলথ রিলেটেড কোনো শো দেখার সুযোগ থাকে না। এটা এমন সময় এটা এগুলি থাকে যেগুলো সব ধরনের দর্শক দেখতে পারে। এই জন্য নেক্সাস টিভিকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি। আর মানসিক স্বাস্থ্যের কথা হচ্ছে দৈহিক স্বাস্থ্যের বিষয়টি, এই দৈহিক স্বাস্থ্য বলতে একদম মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এই প্রতিটা অঙ্গেরই আলাদা আলাদা ভাবে যে এই নেক্সাস টিভি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিখে আসছে কোন অঙ্গের কি রোগ হয়, কেন হয়, কি না করলে এই রোগ থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ রাখতে পারবো, হয়ে গেলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা, এই যে প্রাথমিক ধারণাগুলি এগুলি যে প্রান্তিক জনগোষ্ঠী এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছে, সচেতন হচ্ছে, এটি একটি অবশ্যই দেশের মানুষের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উপর একটি প্রভাব ফেলে বলেই আমি বিশ্বাস করি। যেমনকি আমার ব্যক্তিগতভাবে আমরা যেমন ডেন্টাল রিলেটেড বা দাঁত রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম এখানে করেছি। আমাদের সামনে যে উপস্থাপকগুলি রয়েছিলেন তারা এত সুন্দরভাবে এই বিষয়বস্তু ক্ষেত্রগুলি করে, সেগুলি যদি সাধারণ দর্শক শুনে থাকে, অবশ্যই শোনে, যারা শুনছে না বা শুনতে পারেন চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে শুনে, অবশ্যই আমরা বিশ্বাস করি তাদের এই রোগগুলির যে কমন রোগগুলি আমাদের দেহে হয় সেগুলি পরিত্রাণ পাই বা পরিত্রাণ পাচ্ছে। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি হোক, নেক্সাস টিভির পাশাপাশি অন্য অনুষ্ঠানেও হোক, এমনটি আশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ডক্টর রাজ, অনেক শুভেচ্ছা আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমি যদি একটু তার ফোনটা নিতে পারি। হ্যালো হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে কোথা থেকে ফোন করেছেন বলে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমি সমাপ্তি বিশ্বাস বলছি, খুলনা থেকে। জি, আপনাদের অনুষ্ঠানের আমার একটা বিশেষ নাম আছে, আমি প্রতিদিন অনুষ্ঠানটা দেখি, খুবই ভালো লাগে। আমার ভাই একজন ডাক্তার, হ্যাঁ, আর আপনাদের অনুষ্ঠানটা যখন শুরু হয় আমার সব কাজ 10টার আগে শেষ করে বলি আমার ভাইদের প্রোগ্রাম শুরু হবে, আমার দেখতে হবে। হ্যাঁ, তার আপনাদের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আরো অনেক 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 দূরে গিয়ে যাক আপনাদের অনুষ্ঠানটা, এই শুভকামনা করছি। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান যে এখন সোপ অপেরার মতো হয়ে গেছে সেটা কিন্তু জেনে খুব ভালো লাগলো যে প্রতিদিনই আমাদের অনুষ্ঠানটা কেউ দেখছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হচ্ছেন ডক্টর সমীর কুমার কুণ্ডু এবং ডক্টর দুর্বা হালদার, কিন্তু ওনাদের বক্তব্য আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পরে, এবং আমাদের আরেকজন সহকর্মী আনোয়ার ভাই আছেন, ওনার কথা আমরা শুনবো, কিন্তু আমরা বিরতির পরে কথাটা বলবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা আছি হাজার পর্বে কেমন আছেন এই অনুষ্ঠানে, ফিরে এসে হাজার পর্বের আরও অনেক গল্প হবে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমাদের হাজার পর্ব হচ্ছে এবং সেজন্য আমাদের বিষয় হচ্ছে হাজার পর্বে কেমন আছেন। আমরা আসলে মূলত আজকে গল্পই করছি। লেইন ভাই, আপনি যদি একটু বলেন যে আমাদের সঙ্গে আরও কয়েকজন অতিথি আছেন, তাদের সঙ্গে একটু কথা বলে আসি, তারপরে আমরা নিজের একটু কথা বলবো। আমার মনে হয় ডক্টর দুর্বা হালদার, আপনি আমাদেরকে আজকের এই 1000তম দিনে কেমন আছেন কি বলবেন, আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ লেলিন ভাই, কলল ভাই, সবাইকে আপনাদেরকে এক ফ্রেমে সবাইকে দেখে অনেক ভালো লাগছে। কেমন আছেন হাজার পর্বের পক্ষ থেকে আমি নেক্সাস টিভির সকলকে, দর্শক শ্রোতা সহ সকল কলাকুশলী এবং পিছনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের মধ্যে নেক্সাস টিভির কেমন আছেন অনুষ্ঠানটি আসলে আমার নিজেরও অনেক প্রিয়, কারণ এই অনুষ্ঠানটা এতক্ষণ ধরে চলে, এখানে জনগণ এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এত সুন্দর করে সবাইকে বোঝানো যায়, যেটা আর কোনো টেলিভিশন চ্যানেলের স্বাস্থ্য প্রোগ্রামে এতটা স্বাচ্ছন্দ্য আমার মনে হয় না আমি অনুভব করি ব্যক্তিগতভাবে। এবং এখানে যারা উপস্থাপক, পরিচালক এবং ক্যামেরার পিছনে সব লেভেলে কাজ করেন তারা সবাই খুব আন্তরিক। এটা এমন একটা স্বাস্থ্য প্রোগ্রাম যেটার মাধ্যমে দেশের সাধারণ জনগণকে অনেকভাবে সচেতন করা যায়, যারা তাদের সাধারণ সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে না গিয়েও এখান থেকে সমাধান পেয়ে যান। সবকিছু মিলিয়ে কেমন আছেন অনুষ্ঠানটি আসলেই একটি অনেক ভালো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং আমরা এর ভবিষ্যতের আরো সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে আবার সবার সাথে দেখা হবে এই প্রত্যাশা করছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, জি, বন্দরনগরী চট্টগ্রাম।
তো আমি বলতে চাচ্ছি নেক্সাসের এই অনুষ্ঠান 1000 পর্বে এটা যেন ইনশাল্লাহ কোটি পর্ব পর্যন্ত যায় এবং সেই সাথে আরেকটা ছোট্ট কামনা, আগামী 5 বা 10 বছরের মধ্যে যদি একটা প্রতিযোগিতা হয়, নেক্সাস টিভি যেন বাংলাদেশের সবচেয়ে ভালো টিভি হিসাবে সবার কাছে সমাদৃত হয়, এটাই আমার কাম্য। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলে আসলে কিন্তু আমরা হয়তো সেরকম হতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই কামনা করি। আর অসাধারণ অনুপ্রেরণাদায়ক কথা আমাদের জন্য, না? অবশ্যই অবশ্যই। আমাদের অনেক দর্শক কিন্তু ফোন করছেন। প্রিয় দর্শক, যেটা হচ্ছে যে আপনাদের সবার ফোন আমরা নিতে পারছি না, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতা আছে, কিন্তু আপনারা চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনাদের আজকে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেটা যেখানে লিংক আছে সেই লিংকে গিয়ে আপনাদের যত মনের কথা আছে সেগুলো একটু লিখে দেবেন, কারণ আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনাদের এই যে ভালো ভালো কথাগুলো সেটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমার মনে হয় ভালো কথার সাথে আমাদের দোষগুলো যদি একটু বলে সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা সেখানে আপনাদের মতামতগুলো লিখুন, তাহলে হবে কি যে আমরা পরবর্তীতে এগুলো পড়বো এবং আপনাদের সঙ্গে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের ডক্টর আনোয়ার কিন্তু কথা বলার জন্য আনোয়ারের কথাই আমি বলতে যাচ্ছি মনে হচ্ছে। জি আনোয়ার ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সম্ভবত সবার শেষে। তো আপনি অনেক বছর ধরে কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনেক প্রোগ্রাম করেন। তো অন্য প্রোগ্রামের সাথে যেগুলো আপনি এর আগে করেছেন বিভিন্ন চ্যানেলে, সেখান থেকে এই অনুষ্ঠানটার কি পার্থক্য পেলেন? অসংখ্য ধন্যবাদ কলল ভাই এবং লেলিন ভাই এবং বাকি যারা রয়েছে। প্রথমেই অভিনন্দন জানাতে চাই নেক্সাস টেলিভিশনকে এবং কেমন আছেন পরিবারকে, যে তারা 1000তম পর্বে এসেছে। ক্রিকেটে আমরা জানি যে 100 মানে সেঞ্চুরি, তো 10টা সেঞ্চুরি হয়ে আসলে কেমন আছেন নিশ্চিতভাবেই এটা একটা দারুণ উপভোগ্য বিষয়। এবং আমি যে কথাটা বলতে চাই যে আমি গত বছর জয়েন করেছি। কল্লোল ভাই, আমরা একসময় নিউজ পড়তাম, আসলে কল্লোল ভাই অনেক আগে থেকে নিউজ পড়েন, অনেক প্রোগ্রাম করেন, এখন তিনি একজন বিশিষ্ট সার্জন। আমিও নিউজ পড়তাম এক সময়, তবে আমি গত বছর জয়েন করেছি। তবে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে কোনো একটা রোগের চিকিৎসার ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কখন আপনার লক্ষণ দেখা দিলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন এবং আপনি কোথায় যাবেন বা কার কাছে যাবেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসার ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে আমার মনে হয় যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা আমার মনে হয় যে কেমন আছেন চেষ্টা করে রোগীদেরকে বা দর্শকদেরকে এই কথাটা বলার যে রোগের কোন পর্যায়ে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, যেটা খুব জরুরি, এবং আপনি কোথায় যাবেন, এটা আমরা বলবার চেষ্টা করি। ভবিষ্যতেও নিশ্চয়ই করব। দর্শকরা কতটুকু উপকৃত হন জানি না, তবে প্রত্যাশা করবো তারা উপকৃত হবেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রোগের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা, যেটা আমাদের আজকের অনেক আমাদের সাথে যারা এসছেন তারা কিন্তু বলেছেন যে সচেতনতা খুব জরুরি, এবং সচেতনতার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কিন্তু সবসময়ই অনেক বেশি বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমার মনে হয় যে কেমন আছেন প্রতিদিনের একটা প্রোগ্রাম, এবং 365 দিনে 365 দিন আমরা চেষ্টা করি দর্শকদেরকে বলার, তাদেরকে সচেতন করার চেষ্টা করি যে একটা রোগের ক্ষেত্রে, যেমন অনেক রোগ আছে যেগুলোর প্রতিরোধ একবার হয়ে গেলে কিন্তু করার কিছু নেই, কিন্তু প্রতিরোধ করা যায়। সেই প্রতিরোধের জায়গাটা আমরা চেষ্টা করি দর্শকদের একটা ধন্যবাদ দিতে পারি না? ডক্টর আনোয়ার, আপনাকে একটা ধন্যবাদই দিচ্ছি। এবং সাথে সাথে ডক্টর কল্লোল, আপনি কি লক্ষ্য করেছেন আমাদের সমীর কুণ্ড খুব বিষণ্ণ ভঙ্গিতে বসে রয়েছে, তাই না? ডক্টর দুর্বা হালদার যখন কথা বললেন তিনি চাচ্ছিলেন সংযুক্ত হতে। তো এবার ডক্টর সমীর কুণ্ড, আপনি যুক্ত হয়ে যান। আমাদের কি শুভেচ্ছা জানাবেন না পরামর্শ দেবেন? হ্যাঁ, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে ধন্যবাদ জানাই নেক্সাস পরিবারকে, ব্যক্তিগতভাবে কাউকে না দিয়ে। কারণ নেক্সাসের সাথে আমি প্রায় 3 বছর জড়িত। 1000 পর্বের মধ্যে আমার 15টা পর্ব আছে। তো এটা আমার বেশি পছন্দ হয় কেন, যে এই চ্যানেলটাতে আমি পরিবার সহ যাই, ডক্টর দুর্বার সাথে যাই, এবং 3টা বিশেষ দিনে আমি প্রোগ্রামটা পেয়ে থাকি। একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। এবং আমাদের কার্ডিওলজির 2টা বিশেষ দিন, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এবং ওয়ার্ল্ড হার্ট ডে। এই 5টা বিশেষ দিনে আমি যাই এবং আমার সাথে ডাক্তার দুর্বাও থাকে। তো এটা আমি তো বেশিরভাগ চ্যানেলেই কাজ করেছি, কিন্তু তার মধ্যে এটা মনে হয় যে একটা বড় সময় ধরে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, যে বেশিরভাগ মানুষ জানে যে রাত 10টা বাজে এখন নেক্সাস টিভিতে আমি আমার কোনো বিশেষজ্ঞ বা আমার সমস্যাটা নিয়ে আমি আলাপ করতে পারবো। এবং এই যে প্রশ্নটা রাখা, বিশেষ করে আমি যেদিন যাই সেদিন বলি যে আমার
কথা বেশি না বলে রুগী কি বলতে চায় সেইটার কনভারসেশনটা আমি করতে চাই, এবং 8টা 10টা করে প্রশ্ন থাকে এবং এটা খুব ভালো লাগে। এই জন্যই নেক্সাস পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাথে দর্শকদের যারা আমাদেরকে দেখেন। এই 1000 পর্বের মধ্যে আমারও 15টা পর্ব আছে, কাজেই এটা আমার একটা ভালো লাগার দিন, এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব এবং স্বাস্থ্য সেবাকে মানুষের সচেতন করার দিকটা, যেমন আনোয়ার ভাই বলছিলেন যে আমরা স্বাস্থ্য সচেতন করতে চাই, এখানে চিকিৎসা দিতে চাই না। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ডক্টর কল্লোল, ডক্টর আনোয়ার বোধহয় শুভেচ্ছাটা জানাতে পারে নাই, জানিয়ে ফেলুন ডক্টর আনোয়ার শুভেচ্ছাটা। জি জি ধন্যবাদ। 1000তম পর্বে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এবং অভিনন্দন কেমন আছেন পরিবারকে, যে এরকম একটা 1000তম পর্ব করতে পারার এটা একটা গর্বের বিষয় ডেফিনেটলি, এবং প্রত্যাশা করি যে নিশ্চিতভাবে 1000, 2000, 3000, 4000 এভাবেই করে নেক্সাস টেলিভিশন এগিয়ে যাবে এবং মানুষকে সচেতন করবে। অনেক ধন্যবাদ ডক্টর কল্লোল। আজকে খুব ভালো হতো যদি আপনার একটা গান শোনা যেত, এবং সাথে যদি আমাদের লায়লা আরজুমান বানু প্রফেসর উনি যদি গিটারে সঙ্গত করতেন, দারুণ একটা ব্যাপার। সেটা হয়তো হবে, কারণ আমরা কিন্তু গানেরও পর্ব করেছি, চিকিৎসকদের নিয়ে অনেকগুলো গানের পর্ব করেছি, যেটা আসলে বাংলাদেশের কোনো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে একদমই বিরল। তবে যেটা হচ্ছে আমার কাছে ভাল লাগছে যে আমি এবং এই অনুষ্ঠানের পেছনের যারা কুশীলব আছেন, যেমন আমিন আল রশিদ বা অন্যান্য যারা আছেন, আমরা কয়েক মাস ধরে কিন্তু এই অনুষ্ঠানটার একটা প্ল্যান করেছিলাম অনুষ্ঠানটা শুরু করার আগে। ডক্টর সায়েমকেও আমরা মনে করছি, ওনাকে আজকে আমরা খুব মিস করছি। তো আমিন আল রশিদ ভাই এবং আমরা কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেছিলাম যে গতানুগতিক, যে আমার পেট ব্যথা হয়েছে কি চিকিৎসা নিব, এই টাইপের অনুষ্ঠান আমরা করতে চাই না। আমরা আসলে স্বাস্থ্য বিষয়ক যে প্রোগ্রামগুলো করতে চাই সেখানে আমরা রোগের সম্পর্কে জানাতে চাই এবং রোগের চিকিৎসাটা কোথায় পাওয়া যায় এবং সেটা দেশে পাওয়া যায় কি না, বিভিন্ন সাব স্পেশালিটি যে আমাদের দেশে উঠে আসছে সেই জিনিসগুলো অনেকে মানুষ জানে না। আমার মনে হয় যে সেই জিনিসটা আমরা কিছুটা হলেও দিতে পেরেছি, এবং সেটা আমাদের বিশেষজ্ঞরা এবং আমাদের দর্শকরা আজকে বললেন। আপনি চমৎকার বলেছেন, এবং এটা ঠিক যে আজকে 1000 পর্বে আমরা আনন্দিত, অনুপ্রাণিত, এবং একই সাথে সামনের দিনগুলিতে নতুন অনুষ্ঠানের ডালি, নতুন সজ্জায়, নতুন ভঙ্গিতে, নতুন কথায়, এবং আমরা আমাদের মানুষকে আমাদের মানুষদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা বোধহয় সামনে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা যদি সামনে থাকেন আমরা হিমালয় পর্বত ডিঙানোর দুঃসাহস রাখি, আপনারা যদি সাথে থাকেন আমরা বঙ্গোপসাগরের একেবারে গভীরতম জায়গা থেকে মুক্তটাকে নিয়ে আসতে পারি। তাই আপনাদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের অনন্ত শক্তির, আমরা কি বলবো, অনন্ত শক্তির অসাধারণ উৎস। ভালো থাকুন, নিরন্তর শুভকামনা জানাচ্ছি, এবং কল্লোল আপনিও নিশ্চয়ই ভালো থাকতে বলবেন। অবশ্যই 2000 পর্বে নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন সবাই।